হ্যালো ইঞ্জিনিয়ার্স, ওয়েলকাম টু টেক ইট ইজি। আমি দেবজিৎ। তোদের জন্য নিয়ে আসতে চলেছি সিগনালস অ্যান্ড সিস্টেমের একটা ইন্টারেস্টিং কোর্স, যেখানে প্রতিটা জিনিস আমি টিপস ট্রিক্স এবং ভিজুয়ালি দেখাবো কিভাবে কি হচ্ছে। আশা করি যদি তোরা প্রথম থেকে শেষ অবধি দেখিস তাহলে তোরা বুঝতে পারবি। তো বোঝার কথা যখন চলেই এলো, আগে বুঝে নিই আমরা যে কি কি আমাদের পড়তে হবে, তাহলে আরও সেটা সহজ হয়ে যায়। তো ফার্স্ট মডিউলে আমাদের সিগন্যালস আছে, মানে সিগন্যালের বেসিক্যালি টাইপ, মানে আমরা যে সিগন্যালের সিস্টেম পড়ছি সিগন্যালের টাইপ: এনার্জি অ্যান্ড পাওয়ার সিগন্যাল, কন্টিনিউয়াস অ্যান্ড ডিসক্রিট টাইপ সিগন্যাল, কন্টিনিউয়াস অ্যান্ড ডিসক্রিট অ্যামপ্লিটিউড সিগন্যাল। টাইম আর অ্যামপ্লিটিউডে একটা ব্যাপার থাকে থাকে তারপর হচ্ছে সিগন্যাল হয়ে গেল। এবার সিগন্যালে বেসিক্যালি প্রচুর অনেক রকম সিগন্যাল হয়, সেগুলো সম্পর্কে আমরা জানবো। সিস্টেম প্রপার্টির মধ্যে লিনিয়ারিটি, তারপর শিফট ইনভ্যারিয়েন্স, মানে টাইম শিফটিং, টাইম ইনভ্যারিয়েন্স, কজালিটি, স্টেবিলিটি, রিয়েলাইজেবিলিটি, এই যে প্রপার্টিগুলো একটা সিস্টেমের হয় সেগুলো সম্পর্কে জানবো, যে কখন কোন সিস্টেমকে লিনিয়ার বলবো, কখন কোন সিস্টেমকে কজাল বলবো, কখন স্টেবল বলবো। সেই কন্ডিশনগুলো আমরা শিখবো, যে কিভাবে একটা সিস্টেমকে সেইগুলো বলা যায়, কি কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। তারপর হচ্ছে মডিউল টুতে আমরা পড়বো লিনিয়ার শিফট ইনভ্যারিয়েন্স সিস্টেম। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এলএসআই সিস্টেম। তারপর ইম্পালস রেসপন্স, স্টেপ রেসপন্স, মানে বেসিক্যালি একটা সিস্টেমে যদি ইম্পালস সিগন্যাল ইনপুট দিই, একটা স্টেপ ইনপুট সিগন্যাল দিই কোনো সিস্টেমে, সে কেমন রেসপন্ড করবে। তার জন্য ওই জন্য আগে সিগন্যালের টাইপ পড়িয়ে নেওয়া হবে। প্রতিটা যত ধরনের সিগন্যাল তোদের আছে, এবং যেরকম প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে এবং যেরকম কোশ্চেন আসে, সেইগুলো তোদের আমি ডিটেলসে আলোচনা করাবো। এক্সট্রা কিছু যে পড়াবো এমন নয়, একদম যতটুকুনি দরকার, যতটুকুনি জানার দরকার সেইটুকুনি পড়াবো। তারপর কনভলিউশনও সেম। একটা সিস্টেমে বেসিক্যালি আউটপুট ডিটারমাইন করার জন্য, একটা যদি খুব কমপ্লেক্স সিস্টেম হয়, সেখানে ভেতরে সার্কিট সলভ করে কারেন্ট বার করা আমাদের পক্ষে কষ্টকর হয়ে যায়। একটা যদি আরএলসি সার্কিট সিম্পল হয়, তো সেখান থেকে আমরা সলভ করে কারেন্ট বার করতে পারলাম, ভোল্টেজ বার করতে পারলাম। কিন্তু যদি কমপ্লেক্স সার্কিট হয়, প্রচুর রেজিস্টার, প্রচুর ক্যাপাসিটার, প্রচুর ইন্ডাক্টর রয়েছে, সেখান থেকে আউটপুট বার করা শক্ত। তো সেটার জন্য আমাদের কি হেল্প করে কনভলিউশন। তারপর ইনপুট আউটপুট বিহেভিয়ার উইথ অ্যাপিরিওডিক কনভার্জেন্ট ইনপুট, ক্যারেক্টারাইজেশন অফ কজাল টাইম, স্টেবিলিটি অফ লিনিয়ার শিফট ইনভ্যারিয়েন্স সিস্টেম। অবভিয়াসলি একটা সিস্টেম কখন কজাল হবে, কখন স্টেবল হবে, এই বেসিক্যালি তোদের এর উপর অঙ্ক আসে, খুবই ইম্পর্টেন্ট। তোদের এই সিগন্যাল সিস্টেম চ্যাপ্টারে বেসিক্যালি ভিজুয়ালাইজ কোশ্চেন আর অঙ্ক আসে, মানে পুরো চ্যাপ্টারটা হচ্ছে অঙ্কের আর আঁকাবুকির চ্যাপ্টার। আশা করি তোরা এনজয় করবি। তারপর সিস্টেম রিপ্রেজেন্টেশন থ্রু ডিফারেন্সিয়াল ইকুয়েশন থ্রু দিয়ে সিস্টেম রিপ্রেজেন্টেশন, মানে সিস্টেম দেওয়া থাকবে, সেখান থেকে তোদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন বার করতে হবে। তারপর নেক্সট হচ্ছে মডিউল 3, যেখানে আমরা পড়ব পিরিয়ডিক অ্যান্ড সেমি পিরিয়ডিক ইনপুট অফ অ্যান এলএসআই সিস্টেম, নোশন অফ ফ্রিকোয়েন্সি রেসপন্স, ফোরিয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন। এরপর ঢুকে যাচ্ছে ফোরিয়ার ট্রান্সফর্ম। তারপর হচ্ছে ম্যাগনিচিউড অ্যান্ড ফেস রেসপন্স। অবভিয়াসলি ফোরিয়ার ট্রান্সফর্ম মানে ফ্রিকোয়েন্সি ডোমেন, তো একটা ম্যাগনিচিউড থাকবে, একটা ফেস থাকবে। তারপর হচ্ছে ফুরিয়ার ডোমেন ডুয়ালিটি, একটা প্রপার্টি আছে ডুয়ালিটি প্রপার্টি বলে। বেসিক্যালি ফুরিয়ার ট্রান্সফর্মের আমরা সমস্ত রকম প্রপার্টি জানবো এবং প্রবলেম সলভ করব। তারপর ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম জানবো। বেসিক্যালি ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে ডিসক্রিট সিগন্যালের জন্য, আর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যালের জন্য। এবার কন্টিনিউয়াস সিগন্যাল কি, ডিসক্রিট সিগন্যাল কি, সেগুলো সব আমরা জানবো প্রথম থেকে। তারপর হচ্ছে পার্সেভাল থিওরেম, তারপর হচ্ছে সিগন্যাল স্পেস আর অর্থোগোনাল বেসিস। এখানে আমরা বেসিক্যালি ট্রান্সফর্মগুলো পড়বো: ফুরিয়ার ট্রান্সফর্ম, ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম, ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম, এগুলো আমরা পড়বো। মডিউল 4, ইভ্যালুয়েশন অফ ট্রান্সফর্ম। এখানে বেসিক্যালি ফোরিয়ার ট্রান্সফর্ম পড়বো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম পড়বো, জেড ট্রান্সফর্ম পড়বো। এই ফোরিয়ার, ল্যাপ্লাস আর জেড খুবই খুবই ইম্পর্টেন্ট। এর ওপর তোদের প্রবলেম আসে, জেড ট্রান্সফর্ম করতে হবে, অথবা তোদের জেড ট্রান্সফর্ম দিয়ে দেবে, ইনভার্স জেড ট্রান্সফর্ম করতে হবে। সেগুলো আমরা শিখবো কী করে করে। ল্যাপ্লাস ট্রান্সফর্মে পড়তে গেলে আমরা যেগুলো পড়তে হবে সেগুলো বেসিক আইগেন ফাংশন, রিজিয়ন অফ কনভার্জেন্স, তারপর একটা সিস্টেমে পোল আর জিরো, তারপর একটা সিস্টেমে মানে একটা কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, সেটা আমরা কীভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে সলভ করব। তারপর সিস্টেমের যে বিহেভিয়ার, সেটা আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইউজ করে কীভাবে বলতে পারবো যে কীরকম সিস্টেম। তারপর হচ্ছে জেড ট্রান্সফর্ম ফর ডিসক্রিট টাইপ সিগন্যাল অ্যান্ড সিস্টেম। বেসিক্যালি ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হচ্ছে কন্টিনিউয়াসের জন্য, আর সেমি অপারেশন মানে একই রকমই প্রায়, শুধু নামটা হয়েছে জেড ট্রান্সফর্ম ডিসক্রিট টাইমের জন্য। এখানেও সেম রিজিয়ন অফ কনভার্জেন্স বার করতে হবে, একই জিনিস, শুধু
ডিসক্রিটের জন্য। তারপর লাস্ট হচ্ছে মডিউল 5, যেটা হচ্ছে স্যাম্পলিং থিওরেম। স্যাম্পলিং থিওরেম বেসিক্যালি একটা কোনো কন্টিনিউয়াস সিগন্যালকে ডিসক্রিটে কনভার্ট করে। স্যাম্পলিং থিওরেম আমরা পড়বো, খুবই ইম্পর্টেন্ট। এবং স্যাম্পেল করার মাধ্যমে কোনো কন্টিনিউয়াস সিগন্যালকে ডিসক্রিটে ট্রান্সফর্ম করা যায়, এবং কন্টিনিউয়াস আর ডিসক্রিট যখন তোদের দেখাবো তখনই বুঝে যাবি। তারপর হচ্ছে সিগন্যাল রিকনস্ট্রাকশন, মানে একটা সিগন্যাল কীভাবে রিকনস্ট্রাকশন করবো। আইডিয়াল ইন্টারপোলেটার, মানে এটা বেসিক্যালি সিগন্যালকে আবার আমরা ফিরে পাবো কী করে। তারপর হচ্ছে জিরো অর্ডার হোল্ড, ফার্স্ট অর্ডার হোল্ড। তারপর অ্যালিয়াজিং এফেক্ট, খুবই ইম্পর্টেন্ট, সেটাও আমরা পড়বো। তারপর রিলেশন বিটুইন কন্টিনিউয়াস টাইম অ্যান্ড ডিসক্রিট টাইম সিস্টেম, মানে রিলেশন আর কি। তো এইগুলো আমরা ওভারঅল সিলেবাসে পড়বো। তো আশা করি একটা আইডিয়া হয়েছে। যতক্ষণ না তোরা দেখবি, ভিজুয়ালাইজ করবি, যতক্ষণ না তোরা প্রবলেম সলভ করবি, ততক্ষণ অতটাও ক্লিয়ার হবে না, কিন্তু আশা করি একটা আইডিয়া দিতে পেরেছি। আর এটা তোদের আমি মানে কথা দিচ্ছি যে এমনভাবে তোদের পুরো কোর্সটাকে পড়াবো, এমনভাবে তোদের প্রতিটা টপিক পড়াবো, যাতে তোদের যাই প্রবলেম দিক না কেন গ্রিন সিগন্যাল থাকে। আমরা তো সিগন্যাল সিস্টেম পড়ছি, তো রেড সিগন্যাল হয়, গ্রিন সিগন্যাল হয়। রেড সিগন্যাল মানে থেমে যাওয়া, গ্রিন সিগন্যাল মানে চলা। তো যাই প্রবলেম দিক না কেন, মানে যাই প্রবলেম দিক না কেন, তোদের ব্রেনে যেন সবসময় গ্রিন সিগন্যাল জ্বলে। সমস্ত প্রবলেম যাতে তোরা সলভ করতে পারিস, সেইটা দেখার দায়িত্ব আমার। আশা করি প্রথম থেকে দেখলে তোরা টপিকগুলো বুঝতে পারবি, প্রবলেমগুলো বুঝতে পারবি। একদম সিম্পল ওয়েতে, খুব কম সময় নিয়ে তোদের প্রতিটা ভিডিওতে আমি বোঝাবো। একদম বেসিক থেকে বোঝাবো, বেসিক থেকে কমপ্লেক্স অবধি। প্রথমেই কমপ্লেক্স যাবো না, একদম বেসিক থেকে বোঝাবো। এবং অনেক প্রবলেম প্র্যাকটিস করব। তারপর প্রিভিয়াস ইয়ার প্রবলেমও করাবো, যাতে তোদের এই সাবজেক্টটা নিয়ে কোনো চিন্তা না থাকে। যাই প্রবলেম দিক না কেন সবসময় গ্রিন সিগন্যাল থাকে, সবসময় তোরা এগিয়ে যেতে পারিস। আর একটাই কথা, আমাদের চ্যানেলের মোটোই এটা, যে টেক ইট ইজি। তো কোনো চিন্তা করার দরকার নেই। শুধু প্রথম থেকে শেষ অবধি তোরা যদি ফলো করিস এবং যদি কানেক্ট থাকিস, যা অসুবিধা হচ্ছে জিজ্ঞেস করলি, তার জন্য কমেন্ট সেকশন আছে। টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে সেখানে জিজ্ঞেস করতে পারবি। পার্সোনাল মেল করতে পারিস, পার্সোনাল টেলিগ্রামে মেসেজ করতে পারিস। যায় যেভাবে হোক, তোরা যদি কানেক্ট থাকিস আমাদের সাথে, তাহলে তোদের এই সাবজেক্টটা নিয়ে কোনো চিন্তা থাকবে না। এইটা তোদের আমি গ্যারেন্টি দিতে পারি। একদম সিম্পলভাবে সাবজেক্টটাকে আমি পড়াবো, যেমন পরীক্ষায় কোশ্চেন আসে, যেমনভাবে স্টেপ বাই স্টেপ করালে তোদের জিনিসটা ক্লিয়ার হবে, তোরা নিজেরাই করতে ইন্টারেস্ট পাবি, তোরা নিজেরাই করতে পারবি। এটা দেখার দায়িত্ব আমার। তো আশা করি বোঝা গেছে। চ নেক্সট ভিডিওয়ে, মানে প্রথম ভিডিও তোদের সাথে দেখা হবে। বাই বাই। If I make you crazy, just take it easy.